হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে যাব কোহিনূর বলে নতুন একটা বাংলা সিনেমা রিলিজ করেছে। খুবই কম সংখ্যক সিনেমা হলে এটা রিলিজ করেছে। তাও বুক মাই শো থেকে তোমরা দেখতে পারবে। ৩-৪টে হলে তোমরা অনলাইনেই বুক করতে পারবে। তো সিনেমাটা দেখলাম। দেখার পরে ভালো খারাপ যেটাই ফিল হয়েছে আমার, সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হলো যে দেখো, এটা যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যে এটা পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এবং এর যে মেইন কনসেপ্টটা ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসেবে এই ধরনের একটা জিনিস যে ভেবেছে, তার জন্য গোটা টিমকে আমি সাধুবাদও জানাই। এবার চলে আসছি গল্পতে। গল্পটা অল্প করে বলছি। ট্রেলার দেখেই বুঝতে পেরেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেন প্রোটাগনিস্ট আছে, সৌরভ যে ডিরেকশন দিয়েছে, অ্যাক্টিং করেছে, সে এটা প্লে করছে। তো তাকে কোহিনূর রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। রজতাভ দত্তর যে ক্যারেক্টারটা আছে, সে তাকে এই দায়িত্বটা দেয়। কিন্তু সে সেই দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে না। সে কোহিনূরটা চুরি হয়ে যায় এবং অন্য একটা ইউনিভার্সে চলে যেতে হয়। মানে আমাদের প্রোটাগনিস্টও সেই পোর্টালের মাধ্যমে অন্য একটা নতুন ইউনিভার্সে চলে আসে এবং সেই নতুন ইউনিভার্সের সাথে আমাদের পরিচিতি বাড়ানো হয় এবং সেখানে এসে সে কী প্ল্যানিং করে, কীভাবে কোহিনূরকে উদ্ধার করবে, এর পেছনে কার মাস্টার মাইন্ড আছে, এই নিয়ে বাকি গল্প এগোতে থাকে এবং গল্প কিন্তু শেষ হয়নি। ক্লাইম্যাক্সটা এমনভাবে রাখা হয়েছে যে গল্প কন্টিনিউ হবে আর কি। সেটা লিখেও দিয়েছে, তারা অ্যানাউন্সও করে দিয়েছে। এ হচ্ছে ওভারঅল গল্প। এবার যদি ভালো দিক আমি বলি, তাহলে সবার ফার্স্টে আমি যেটা বললাম যে এই যে ইন্ডিপেন্ডেন্ট কাজ কাজ হিসেবে যে এই যে প্রচেষ্টা, এই যে ট্রাইটা, এই যে অ্যাটেম্পটা, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেকেন্ড আমি যেটা বলছি যে যে এর যে মেইন কোর থিম কনসেপ্টটা ছিল, সেটা কিন্তু বেশি ইন্টারেস্টিং ছিল। যে একটা ডায়মন্ড, একটা মণি চুরি হয়ে যাচ্ছে, সেটাকে ফিরিয়ে আনতে হবে। তো একটা অ্যাডভেঞ্চার, একটা জার্নির যে ভাইবটা আছে, সেটা কিন্তু বেশ ভালো ছিল। থার্ড যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় সত্যি যে ভিজুয়ালসগুলো দেখানোর অ্যাটেম্প্ট নিয়েছে, সেটা কিন্তু ভিজুয়ালসগুলো কিছু কিছু জায়গায় কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। আম, এবং আমাদের যে মেইন প্রোটাগনিস্ট, তার কথায় যদি আমি আসি, তার কিন্তু এখানে মানে তার কাঁধেই বলতে পারো গুরুদায়িত্ব ছিল। কারণ রনিদা একদম শুরুতে আছে, একদম শেষে আছে, মাঝখানে সেই টেনে গেছে। এছাড়া তার সাথে সৌমি, মৌবনী সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। তো এই যে নতুন ইউনিভার্সে যাওয়ার পর যা যা ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু কিছু কিছু জায়গা বেশ ইন্টারেস্টিং ছিল এবং আমাদের প্রোটাগনিস্ট অভিনয়ের দিক থেকে আমি যদি বলি, যে তার মধ্যে যে চেষ্টাটা ছিল সেটা কিন্তু দেখা গেছে এবং তার ডান্স কিন্তু সে খুব ভালো করে। এটা আমি বলে রাখছি পজিটিভ পয়েন্টের মধ্যে, কিন্তু আমার তার এটা আমি প্রোটাগনিস্টের কথা বলছি, সৌরভের কথা বলছি, তার ডান্স কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে ওভারঅল আমার ভালো লাগার দিক। এবার যেগুলো আমার নেগেটিভ লেগেছে সিনেমাতে, সেটা হচ্ছে যে কিছু কিছু ভিএফএক্স অত্যন্ত পুয়োর, খুবই পুয়োর। মানে খেলোর পর্যায়ে চলে গেছে কিছু জায়গা। আমার মনে হয় যে সিনেমাটা যদি যেগুলো উইক পয়েন্ট ছিল, সেই শট আমি এটা ট্রেলার সময় বলেছিলাম, যদি ওগুলো বাদ দেওয়া যেত তাহলে মনে হয় বেটার হতো। এবং কনসেপ্ট, একটা ভালো কনসেপ্টকে স্ক্রিপ্টে তুমি যখন নিয়ে আসছো, তখন তোমাকে না স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখাতে হবে এবং সেটার এক্সিকিউশনও ঠিকঠাক হতে হবে। মানছি যে ইন্ডিপেন্ডেন্ট বাজেটের জন্য, মানে লিমিটেড বাজেটের জন্য ইন্ডিপেন্ডেন্ট কাজ হিসেবে কিছু অংশে তুমি ছাড় পেয়ে যাবে। কিন্তু তোমার ধরো ভিএফএক্স আমি ছেড়েই দিলাম, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা যেভাবে দেখাচ্ছে, আমি কিন্তু ভিএফএক্সের কোয়ালিটি নিয়ে বলছি না, যেভাবে দেখাচ্ছে স্ক্রিন প্লেটা যেভাবে চলছে, যেভাবে এগোচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমার প্রচণ্ড নড়বড়ে এবং উইক লেগেছে। এবং মাঝে মাঝেই স্ক্রিন খুব ব্ল্যাক হয়ে আবার একটা সিন আসছিলো। এখন আমি জানি না যেটা সফটওয়্যারের জন্য হয়েছে কিনা, মানে একটা সিন চলছে ব্ল্যাক হয়ে, আবার সেখান থেকে আবার মানে ওই সেম পজিশনে আরেকটা সিন আবার কন্টিনিউ হচ্ছে আর কি। তো এগুলো একটু চোখে চোখে লাগছিল। কিন্তু ওভারঅল কিন্তু সিনেমাটা আমার মনে হয় একবার সকলের হলে গিয়ে দেখা উচিত। এই যে এই অ্যাটেম্পটা কেমন হয়েছে না হয়েছে, সেটা তো তুমি দেখার পরে বুঝতে পারবে এবং এটা বড় পর্দাতে তোমাদের দেখা উচিত। কারণ এটা মোবাইলে ছোট পর্দাতে আরও হয়তো খারাপ লাগবে কিছু কিছু জায়গা। তো বড় পর্দায় দেখলে হয়তো তাও স্টিল কিছু জায়গায় ফিল কাজ করবে, কারণ ইউনিভার্সটার কিছু কিছু ভিজুয়ালস কিন্তু গৌরী প্রয়াগের আমি কথা বলছি, সেই ভিজুয়ালস কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় ভিজুয়ালস সত্যিই খুব ভালো হয়েছে। সো ওভারঅল আমার যেটা মনে হয়েছে যে কনসেপ্ট ভালো ছিল, স্ক্রিন প্লে আরও বেটার হতে পারতো, অভিনয়ে আরও বেশি ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, পোটেনশিয়াল আছে, সেটা প্রুভ করেছে, কিন্তু আরও আছে। এবং ফিমেল যারা ছিল তাদের কিছু অ্যাকশন সিন এখানে আছে, সেগুলো ঠিকঠাক লেগেছে। তো গোটা টিমকে আমি শুভেচ্ছা জানাবো এবং আমি চাইবো যে এর যে পার্ট 2 আছে সেটা যেন আরও বেটার রেসপন্স পায়
এবং যারা দেখে এসছো কোহিনূর নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। মানে ইন্ডিপেন্ডেন্ট কাজকে একটু কিন্তু তোমাদের সাপোর্ট করতেই হবে। ভালো লাগুক, খারাপ লাগুক, যেটাই লাগুক সিনেমাটা দেখতে হবে, ঠিক আছে? দেখলে অডিয়েন্স দেখতে আসছে, তা সেটা নিয়ে কথা বলছে, এটার মধ্যে কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। ভালো খারাপ তো সমস্ত সিনেমাতেই থাকে, বড় বড় সিনেমাতেও থাকে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা প্লিজ গিয়ে দেখো কোহিনূর, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আমরা শেয়ার করে দিও। প্রথমবার যারা আমার ভিডিও দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।